নমস্কার, আমি সৌমি আবার চলে এসেছি। আজকে আরেকটা জিনিস নিয়ে কথা বলবো। এটা নিয়েও ভীষণ কনফিউশন আছে আমাদের মধ্যে। যখন তোমরা বলো স্লিপিং মাস্ক ইউজ করবো নাকি সিরাম ইউজ করবো, দুটোর কি কাজ সেম? কারণ আমি বলি দুটোই হতে মানে অ্যান্টি এজিংয়ের কাজ তো করছে, তার সাথে ফেয়ারনেস দিচ্ছে। কিন্তু যদি একটু খেয়াল করে দেখো, সিরামটা সিরামই, কারণ সিরামের মধ্যে টোটাল 65 ইনগ্রেডিয়েন্টস রয়েছে, যেটা শুধু রিঙ্কেল কমাচ্ছে না, এটা থ্রেড একটা পদ্ধতি আছে জানো তো। ওটা নিলে না অনেকটা এক্সপেন্সিভ হতে পারে ওটা, বা দীর্ঘমেয়াদী স্থায়ী নাও হতে পারে, কিন্তু ওটা নিলে না অনেকটা এজিং স্কিন যেটা থাকে, একদম কুচকে যাওয়া স্কিন টান টান হয়ে যায়, ওটারই রেজাল্টটা দেখায় আমাদের এই বোটক্স সিরামটা বলতে পারো। যেটা হচ্ছে তোমার টোটাল 65 ইনগ্রেডিয়েন্টস আছে। শুধুমাত্র ভিটামিন সিটা আমরা ইউজ করিনি, কারণ ভিটামিন সি তো অনেকের পার্চিং হয়, স্কিন পার্চিং হয়, অনেকে স্যুট করে না সেই জন্য। কিন্তু টোটাল 65 ইনগ্রেডিয়েন্টস আছে, উইথ তোমার চন্দ্রমল্লিকা ফ্লাওয়ার এক্সট্রাক্টটা দেওয়া আছে, যেটা হচ্ছে তোমার থিমুম ফ্লাওয়ার বলে। আর কপি বা অয়েলটাও দেওয়া রয়েছে, ভিটামিন এ থেকে শুরু করে থানকুনি পাতা পর্যন্ত রয়েছে, এর মধ্যে পেপটাইড তো রয়েছে। আর এটার মধ্যে বলতে পারো 3-4 রকম ইনগ্রেডিয়েন্টস রয়েছে। মাশরুম রয়েছে, তারপরে হচ্ছে আমাদের যেটা শামুকের খোল থেকে একটা ইনগ্রেডিয়েন্টস পাওয়া যায়, যেটা বলেছিলাম পিচ্ছিল ধরনের হয়, সেটা রয়েছে। সেই ইনগ্রেডিয়েন্টসটার মধ্যেও পেপটাইড থাকে, যেটা একটা এজিংয়ের কাজ করে। কিন্তু অনেকের স্কিন দেখবে স্মুথ না, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্লিপিং মাস্ক অবশ্যই ইউজ করতে হবে।